বিয়ের পর একটা মেয়ের সব কিছুই যেন তার স্বামী, সন্তান এবং সংসার। এবং সেই সংসারের স্বামীর চরিত্র বোঝা যায় যে সন্তানের মায়ের সাথে কেমন ব্যবহার করে সেইভাবেই। সংসারের মধ্যে স্বামী তার স্ত্রীর সাথে যেমন ব্যবহারটি করে, সন্তান ঠিক তেমন ব্যবহারটি তার মায়ের সাথে করে এবং সেই বাবার সব কিছু ব্যবহার দেখেই সন্তান কিন্তু ব্যবহারটা শিখে। আসসালামু আলাইকুম, শামিমা অ্যান্ড সোহাগ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করব, আমার সংসার জীবন কেমন যাচ্ছে এবং কেমন কাটছে সেই বিষয়গুলো। দেখতেই পাচ্ছেন দৌড়ের উপরে আছি, মানে সকাল মানেই হচ্ছে আমার বিভিন্ন ব্যস্ততা। শুধু আমি না, এটা সব মেয়েরাই, কিন্তু সব মেয়েদের থেকে আমার জীবনটা একটু আলাদা, কারণ আহনাফ অনেক ছোট, আমার ছোট বেবিটা, তাকে নিয়ে বিভিন্ন কাজ করা আমার এক প্রকার মানে যুদ্ধের চেয়ে কম না। মজার বিষয় হচ্ছে সংসার করতে গিয়ে স্বামী স্ত্রীর সাথে যদি বন্ডিংটাই ভালো না থাকে তাহলে কিসের সংসার। আমার এই ভাঙা ঘরের মধ্যেও আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখী, কারণ আমাদের বন্ডিংটা অনেক বেশি ভালো। আজকে আমার হাজব্যান্ড শালগম নিয়ে এসেছে বাজার থেকে। আমরা কখনোই শালগম খাইনি, না আমার মার বাসায় না আমার শ্বশুর বাড়িতে। কীভাবে রান্না করতে হয় সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু মজার বিষয় হচ্ছে এই শালগম দেখতে কিন্তু পাতাকপির মতো, আর আমার হাজব্যান্ড মনে করেছে এটা পাতাকপির বাচ্চা হবে। তো এটা নিয়ে হাসতে হাসতে আমাদের আধা ঘন্টা শেষ হয়ে গেল যে এটা আবার কেমন। শালগমের ভিতরটা হচ্ছে লাউয়ের মতো, এটা না জানতাম আমি, না জানতো ও। এদিক দিয়ে কুটাকুটি শেষ হতে না হতেই আহনাফের ডাক শুরু হয়ে যায় ম্যা ম্যা করে। এখান দিয়ে তাড়াহুড়া করে আমার সব কিছু রান্না বান্না করতে হয়। আহারে, ছোট বাচ্চার মারা যে এত বেশি পেরেশানির মধ্যে থাকে সেটা আগে আমি জানতাম না। আমার বড় ছেলের সময় এত বেশি পেরেশানি পড়েনি, কিন্তু ছোটটার সময় একটু বেশি যন্ত্রণা হয়। আমাকে ফ্যামিলিগত দিক দিয়ে সবাই সাপোর্ট করে, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, এমনকি আমার মার বাসা থেকে আমার মা একদিন পর পর এসে আমার আহনাফকে গোসল করে দেয়। সেই সুযোগে আমিও কুটাকাটি রান্নাবান্না একটু রিল্যাক্সে করে ফেলি। আজ তো আমার ঘরের সংসারের সব কাজ করে ফেলেছি, একদম সব পুরো ঘরটা আমি ঝাড়া মোছা গুছিয়ে ফেলেছি, একদম শান্তি লাগছে। আসলে ঘর যদি এলোমেলো হয় তাহলে কেমন যেন মেয়েদের একটা অশান্তি কাজ করে মনের ভিতরে, একমাত্র যারা পরিষ্কার তারাই বুঝতে পারবে। আমাদের সংসারে সবসময় হাসি খুশি আলহামদুলিল্লাহ লেগেই থাকে, আমরা সবসময় দুষ্টুমির মধ্যেই থাকি, সেটা হোক ছেলের সাথে সেটা হোক হাজব্যান্ডের সাথে। একদিন তো আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলছে, তাও ধাক্কায় ধাক্কায়, মানে ওর কথা বলার স্বভাবটাই এরকম। তো আমিও ওকে ডেকে বলছি যে সামনে আসো, ও সামনে আসলে আমিও ধাক্কা ধাক্কায় উত্তর দিচ্ছি। তো সেটা নিয়ে হাসি খুশি আমাদের শুরু হয়ে গেল। আমার সংসারটা সম্পূর্ণই আলাদা, এবং আলাদা একটা সংসার হলে মার বাড়ি থেকে অনেক হেল্প পাওয়া যায়। আমার মা তো প্রায় বাজার করে নিয়ে আসে, এটা সেটা হাতে করে নিয়েই আসবে। আসলে আমি আমার মাকে বারণ করি যে এগুলো নিয়ে আইসো না, কারণ আমার সংসারে আল্লাহর রহমতে বাজারের অভাব নেই। কিন্তু মা তো মাই, বুঝতেই পাচ্ছেন, যার মা নেই আসলেই তার জন্য অনেক বেশি আফসোস হয়। আমি তো চিন্তা করি যখন আমার মা থাকবে না তখন আমার কী অবস্থা হবে। মানে আমার আত্মীয় স্বজন অনেকেই আছে, কিন্তু মার মতো আপন তার কেউ হয় না, তাই না?